চাই, যারা আজানের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজানকে বন্ধ রেখেছে, তারা প্রত্যেকেই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমার মুসলমান বন্ধুগণ, আমরা বলে দিতে চাই, 90% মুসলমানের দেশে আজান ইকামত, মাইকের মধ্যে আজান হবে, কোরআন তেলাওয়াত হবে, ওয়াজ মাহফিল হবে, এগুলা বন্ধ করে দেওয়ার মতো স্পর্ধা যারা দেখাবে তাদের উচিত বাংলাদেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমাদের দেশের নতুন সরকার আসার পরে নতুন সরকার শিল্পকলা একাডেমিতে একজন পরিচালক নিয়োগ দিয়েছে, যার নাম হচ্ছে সৈয়দ জামিল আহমেদ। এই সৈয়দ জামিল আহমেদ বলেছে 2024-এ এসেও মেয়েরা বুরকা পড়তে হয়, এটা কেমন কথা, প্রশ্ন রেখেছে। এরপরে সে বলেছে ওয়াজ মাহফিলের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলের কারণে যুবকেরা, সাধারণ মানুষ ইসলামের প্রতি ঝুঁকে পড়ার কারণেই আজকে বুরকার এত প্রচলন হয়েছে। বুরকার প্রচলন হয়েছে, ওয়াজ মাহফিল বাড়তেছে, যুবকেরা দিনের প্রতি ধাবিত হচ্ছে, এটা ভালো নাকি খারাপ? তিনি বলতে চেয়েছেন, ঘোষণা করেছেন প্রত্যেকটি ওয়াজ মাহফিলের জায়গায় তার বিপরীতে এক একটি যাত্রাপালার আয়োজন করার জন্যে। আমরা প্রশ্ন রাখতে চাই, সৈয়দ জামিল আহমেদ, আপনি 2024-এ এসে প্রশ্ন করেছেন মেয়েরা কেন বুরকা পরবে। আমাদের প্রশ্ন, 2024-এ এসে এমন কথা বলার সাহস আপনি কোথায় পেয়েছেন? এই দেশের মেয়েরা বুরকা পরবে, হিজাব পরবে, পর্দা পালন করবে, এই দেশে ওয়াজ মাহফিল হবে, আজান ইকামত হবে। যদি তোমার ভালো না লাগে তুমি পদত্যাগ করে পালিয়ে যাও। যদি পালিয়ে যেতে না পারো, এই দেশের যুব সমাজ, মুসলমানরা তোমাকে প্যাকেট করে দিল্লিতে পাঠিয়ে দেবে। আমরা দাবি রাখতে চাই, এমন শয়তানকে যারা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, রাষ্ট্রের এত বড় একটা প্রতিষ্ঠানে দায়িত্ব দিয়েছেন, তাকে যেন অতি সত্বর তার পদ থেকে পদত্যাগ করে সে ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কটূক্তি করার জন্য জাতির সামনে তাকে বিচারের মুখোমুখি করা হয়। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, সে রমনার বটমূলে একদিন এক বক্তৃতায় বলেছিল, ওয়াজ মাহফিল বেড়ে যাওয়ার প্রসঙ্গে, যে ওয়াজ মাহফিল বেড়ে যাওয়াই দেশে জঙ্গি তৎপরতা বেড়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? অথচ আপনারা নিউজে দেখেছেন, হোলি আর্টিজানে যারা জঙ্গি হামলা করেছিল তারা কি সবাই মাদ্রাসার ছাত্র ছিল? আলেম ছিল? আপনারা দেখেছেন সম্প্রতি সময়ে মিডিয়ার মধ্যে নিউজ হয়েছে, বাংলাদেশে জঙ্গি নাটকের মূল হোতা ছিল পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুল, যে এসবির পদে ছিল, এসবির প্রধান ছিল। তার কাজই ছিল জঙ্গি বানানো, জঙ্গি নাটক মঞ্চস্থ করা এবং এটাকে ইসলামের বিরুদ্ধে জাতির সামনে, বিশেষ করে আন্তর্জাতিক মহলের সামনে প্রকাশ করা, যাতে এই দেশে জঙ্গি রয়েছে, তার মতো আবু জেহেলের প্রেতাত্মারা যদি এই দেশে না থাকে তাহলে জঙ্গিরা বেড়ে যাবে। মিডিয়ার মধ্যে এটা এসেছে, সব মিডিয়া এসেছে যে এই নাটকের মূল হোতাই ছিল মনিরুল, কাজই ছিল মানুষকে জঙ্গি বানানো। তার কাজ ছিল কিছু মানুষকে গুম করে ফেলবে, বাসা থেকে ধরে নিয়ে আসবে, 2-4 বছর রেখে পাগলের মতো বানিয়ে প্রয়োজনে, সময়ের প্রয়োজনে তাকে জঙ্গিদের নেতা হিসাবে তাকে নিয়ে আসবে সবার সামনে। আপনারা জানেন শাইখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ সদ্য কারামুক্ত হয়েছেন, দীর্ঘদিন কারাগারে ছিলেন, তাকে বলা হতো ছোট লাদেন। অথচ
এখন যখন তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হলো, তখন তাকে বাংলাদেশের সেনাবাহিনী সর্বোচ্চ মর্যাদায় সংবর্ধনা দিয়ে বাসায় পৌঁছে দিল। কি প্রমাণ হলো তিনি জঙ্গি ছিলেন নাকি ভালো মানুষ ছিলেন? সুতরাং আমরা সৈয়দ জামিল আহমেদ, মনিরুল সহ যেই সমস্ত অপরাধীরা মুসলমানদেরকে বিশ্বের মানচিত্রে আন্তর্জাতিক মহলের কাছে জঙ্গি হিসাবে উপস্থাপন করার পায়তারা করেছে, আমরা বলে দিতে চাই জঙ্গি যুজুর দিন শেষ। যারাই মুসলমানদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছে তারা রাসূলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। তারা হচ্ছে গোমূত্র পানকারী অবৈধ সন্তান। সুতরাং যারা গরুর পেশাব পান করে নিজেদের সভ্যতা সংস্কৃতি গড়ে তুলেছে, তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। আমরা আশাও করি না। তবে যেহেতু সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে, আমরা দাবি রাখবো এদেরকে জাতির সামনে এমনভাবে শাস্তি দিতে হবে, পরবর্তীতে যেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এমন নিকৃষ্ট নির্লজ্জ কাজ করার সাহস না পায়। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আরেকটি বিষয়ে সামান্য ইঙ্গিত দিয়ে মূল আলোচনার দিকে চলে যেতে চাই। আপনারা দেখেছেন বর্তমান সময়ে চট্টগ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, একটা মুসলিম ধৈরা জবাই কর। এমনকি এটা চট্টগ্রামের আদালত পাড়ায়, আদালতের ভিতরে এমন মিছিল হয়েছে। কারা করেছে? নিশ্চয় ইসলাম বা মুসলমানদের বিরুদ্ধে যারা, তারা। আপনারা অনলাইনে পাবেন তারা একটি মানচিত্র তৈরি করেছে। যেই মানচিত্র হচ্ছে পুরো চট্টগ্রাম বিভাগকে এবং সীমান্তবর্তী অঞ্চলকে আলাদা করে সেই জায়গায় একটি হিন্দু রাষ্ট্র গঠন করবে। আপনারা কি চান আপনাদের দেশ ভাগ হয়ে হিন্দু হয়ে যাক? সেই মুসলমানের দেশে মুসলমানদেরকে ধরে ধরে জবাই করতে চায়, আর মুসলমানরা বসে বসে শোনে। অথচ এটা যদি ভারতে হতো, এমন স্লোগান দেয়া তো দূরের কথা, যদি রাস্তায় এমন স্লোগানের জন্য কেউ নামতো, তার পুরো ফ্যামিলির অস্তিত্ব ধ্বংস করে দেয়া হতো। আজকে যেইভাবে ষড়যন্ত্র চলতেছে এই দেশকে কলঙ্কিত করার জন্যে, ডিভাইড করার জন্যে, পৃথক আলাদা অন্য একটা দেশ বানানোর জন্যে দীর্ঘদিন পর্যন্ত সর্বোচ্চ প্রচেষ্টা ছিল পুরোটা দেশকেই হিন্দুত্ববাদী দেশে পরিণত করার, যার সুদূর নকশা, নীল নকশা হিসাবে পদে 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 আপনারা দেখেছেন বাংলাদেশের প্রতিটি সেক্টরে সর্বোচ্চ পর্যায়ে যারা আছে হিন্দু। আপনি প্রশাসনে দেখেন এমনও থানা আপনার আমার দেশকে দখল করা, আপনার আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এমন চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছে। আমরা বলে দিতে চাই ৭১-এর মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতা রক্ষার জন্য, দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, মা বোনেরা ইজ্জত দিয়েছে, ২৪-এর মুক্তিযোদ্ধারা দেশকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে, মা বোনেরা তাদের জীবন দিয়েছে। আমরা খুঁজে পেয়েছি মাদ্রাসার ছাত্রীদের পর্যন্ত শহীদ করা হয়েছে। আবারও যদি এই দেশের সীমান্ত রক্ষার জন্য, হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে দেশকে রক্ষার জন্য জীবন দিতে হয়, জীবন দিব, সময় দিব, সর্বোচ্চ দিয়ে হলেও সন্ত্রাসীদের কবল থেকে দেশের স্বাধীনতা রক্ষা করবই করব ইনশাআল্লাহ। আমাদের ট্রেনিং না থাকতে পারে, কিন্তু আমাদের যুবকেরা দেখিয়ে দিয়েছে ট্রেনিং ছাড়াও অনেক কিছু করা সম্ভব। মুসলমানরা ট্রেনিং এর ধার ধারে না, মুসলমানদের ভিতরে রয়েছে ঈমান। ঈমানের শক্তি নিয়ে যখন মুসলিম যুবকেরা ময়দানে নেমে পড়বে, তাদের সমরাস্ত্র না থাকতে পারে, রকেট লঞ্চার না থাকতে পারে, সাবমেরিন বোমার বিমান না থাকতে পারে, শুধু মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি ময়দানে নেমে পড়ে, নাস্তিক মুরতাদ কাফের বেঈমানেরা পালিয়ে যাওয়ার মতো গর্ত খুঁজে পাবে না। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে খোঁজ খবর রাখতে হবে। দেশের প্রয়োজনে, আবারও যদি প্রয়োজন হয় দেশ রক্ষার জন্যে, দিন রক্ষার জন্যে
ঈমান রক্ষার জন্যে, মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে আবারও আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ খেস ইসলামকে হেফাজত করুক, আমিন।